হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিয়ানা। তোমরা সবাই কেমন আছো? আমাদের আজকের মেনু হচ্ছে সয়াবিন দিয়ে পেঁপে রসা। ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো বন্ধুরা, আজকে আমি পেঁপে দিয়ে সোয়াবিনের রসা তৈরি করব। তার জন্য সোয়াবিনটাকে প্রথমে এই দেখো একটুখানি সেদ্ধ করে নিয়েছি, হালকা একটুখানি সেদ্ধ করে নেব। দেখো ফুলে কেমন বড় বড় হয়ে গেছে সয়াবিনগুলো। এবার সয়াবিনগুলোকে ঢেলে নেব। দেখো সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা জল দিয়ে সুন্দর করে ধুয়ে চিপে নেব। সয়াবিনটাকে সুন্দর করে ধুয়ে চিপে নিয়েছি। এবার এতে দেব সামান্য পরিমাণে লবণ, একটুখানি হলুদ, সামান্য একটুখানি চিনি আর একটু লেবুর রস। মাখিয়ে নেব। এবার কড়াইয়ে তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি সোয়াবিনগুলোকে দিয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, সোয়াবিনগুলো এভাবে ভেজে নিয়েছি হালকা করে। এবার কড়াইয়ে তেল তোমার তেজপাতা, দারচিনি, এলাচ, শুকনো ঝাল, একটুখানি জিরে দেবো ফোড়নে। এবার পেঁপেগুলো এভাবে টুকরো করে নিয়েছি। এবার পেঁপেগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে হালকা করে ভেজে নেব। একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে একটু ভেজে নেব। দেখো পেঁপেগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তোমার একটা টমেটো গ্রেট করে নিয়েছি, এটাকে দিয়ে দেবো। টমেটোটাকে পুরোপুরিভাবে কষিয়ে নিয়েছি। এবার তোমার বাকি যে মশলা আছে সেই মশলার মধ্যে আমি নিয়েছি আদা, ধনে, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে দেবো। সাথে দেবো লবণ, হলুদ, চিনি। নিরামিষ ক্ষেত্রে আসলে একটুখানি চিনি ব্যবহার করলে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এটা অবশ্য আমরা করি, আমার মনে হয় আর কি। অনেকেই চিনি ব্যবহার করে না, তবে আমি করি। সাথে দেবো একটুখানি লেবুর রস। যেহেতু চিনি দেওয়া আছে, একটুখানি লেবুর রস দিলে টক মিষ্টি একটা স্বাদ আসবে, খেতে অনেক সুন্দর লাগবে। এবার পুরোটা একসাথে সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না অবধি রান্নায় তেল ছাড়ে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভাজা সোয়াবিনগুলোকে অ্যাড করব। এবার একটুখানি কষিয়ে নেব। অনেকেই অনেকভাবে রান্না করে, তবে আমি এইভাবে অনেক সময় দেখা যায় আলু দিয়ে করি, পেঁপে দিয়ে করি। যখন যে সবজি থাকে সেটা দিয়েই সোয়াবিনটা এইভাবে রান্না করি, খেতে অনেকটাই ভালো হয়। হয়ে গেছে, এবার একটুখানি জল দিয়ে দেবো। ব্যাস, এবার এটাকে একটু ঢাকা দেব। পেঁপেও সেদ্ধ হয়ে গেছে আর সয়াবিন তো সেদ্ধই হয়ে আছে, আর বেশি লাগবে না। তরকারিটা হয়ে এসেছে। এবার একটুখানি গরম মশলার গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নেব। ঘি দিই, তবে আজকে আমার কাছে ঘি নেই, যার জন্য দেওয়া হলো না। সোয়াবিন রান্না করে খেয়ে দেখতে পারো, ভালো লাগে অনেকটাই। রান্নাটা কমপ্লিট। দেখো বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা ফলো দিয়ে পাশে থেকো। কেমন? ভালো থেকো সবাই, ধন্যবাদ।